আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিরদৌস বিডি ইউটিউব চ্যানেল। যারা ফিরদৌস বিডি পেজ অথবা টিকটক থেকে দেখছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকে নতুন ভিডিওতে। আজকে আমরা একজন সাবস্ক্রাইবারের অনুরোধে একটা জিনিস নিয়ে আলোচনা করব। শুধু যে তার জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটা এটা না। সবার জন্য যারা নতুন তাদের জন্য, যারা পুরাতন বা এই সেক্টরে পুরাতন তারা এই ভিডিওটা স্কিপ করতে পারেন। তবে অনেকেই হয়তো এই বিষয়টা জানেন না বা জেনে থাকবেন। যারা জেনে থাকবেন তারা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর জানেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয় অথবা আমাদের পেজ কিংবা টিকটক আইডিকে ফলো করে নেয় তারা দ্রুত ফলো করে দিবেন। এবং যারা এখন পর্যন্ত লাইক করেন নাই লাইক করে কমেন্ট করে দিবেন একটা সুন্দর কোনো কিছু। আর কোনো কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটা শুরু করছি। তো যে সাবস্ক্রাইবারের কথা বলছি ও আসলে আমাকে মেসেঞ্জারে বলেছিল, মেসেঞ্জার আমার সাথে ছিল, অ্যাড ফেসবুকে অ্যাড ছিল। তো যেটা হলো ওর কথা যে ভাই আমি দেখলাম যে আমার গাপ্পি বাচ্চা দিল, অনেকগুলো বাচ্চা দিল, বাট আমি সেখান থেকে মাত্র 3 পিস পেয়েছি। আবার এও বললো যে আমার, মানে ও যেভাবে বললো আর কি, ও বললো যে ভাই আমার গাপ্পি মাছগুলো আমি একটা পাত্রে রাখছিলাম বাচ্চাগুলো, আর মাদারও ছিল, মানে হচ্ছিল যে ফিমেল মাছটা, ফিমেল গাপ্পি। এই গাপ্পি যে বাচ্চাগুলো ছিল এগুলো হঠাৎ করে উধাও হয়ে গেছে, নাই হয়ে গেছে। আর প্লান্ট দিয়েছি। তারপরে একটা কথা বলে দেই যে আপনি প্লান্ট দেন আর যাই দেন, যদি কোনো রকম ভাবে ফিমেল গাপ্পি, মানে যেটা হচ্ছে মাদার গাপ্পি, বা আপনার যে বেবি গাপ্পি ফ্রাই গাপ্পিগুলো রয়েছে সেগুলো যে মাদারগুলো থাকবে, যদি কোনোভাবে ওগুলোকে দেখতে পায় তাহলে কিন্তু খেয়ে নেবে। এবং যদি সেরকম সাইজ হয়ে থাকে, এটাই হচ্ছে গাপ্পি মাছের জন্য একটা বড় সমস্যা। বিশেষ করে মস্কো ফ্যামিলি, আমি মস্কো ফ্যামিলি নিয়ে অনেক কথাই বলেছি অনেক ভিডিওতে, যে মস্কো ফ্যামিলির গাপ্পিগুলো কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চা খেয়ে থাকে, যেটা আপনি নিজেও ভাবতে পারবেন না। এখন এই যে মস্কো ফ্যামিলির গাপ্পিগুলো যে বাচ্চা খায়, দেখা যায় যে তারা প্রায় 20টা 25টা 30টা বাচ্চা দেয়। অন্যান্য গাপ্পিগুলো খায়, তবে আমি মস্কো ফ্যামিলির জাস্ট উদাহরণ ধরলাম। এই যে গাপ্পিগুলো রয়েছে এগুলো যে পরিমাণে বাচ্চা খায় আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না। আপনার 20টা দিল বা 25টা দিল বা 30টা দিল, আপনি দেখবেন 3টা 4টা বা 5টা আপনি গাপ্পি ফ্রাই পাইলেন। আর বা এগুলো সব আপনি মনে করছেন যে ভাই কেউ চুরি করে নিয়ে গেল বা উধাও হয়ে গেল, বিষয়টা এরকম না। তবে আপনার যেই গাপ্পির মাদারগুলো রয়েছে সেই মাদারগুলো তাদের ফ্রাই, নিজেদের ফ্রাইকে কিন্তু তারা খেয়ে নেয়। সাইজে ছোট হয়, এটা বুঝতে পারে না, যার কারণে খেয়ে নেয়। এখন আপনি কিভাবে এতগুলো গাপ্পি ফ্রাইকে সংগ্রহ করবেন? কারণ ফ্রাই তো অনেকেই দেয়, ঠিক আছে? একটা অ্যাডাল্ট গাপ্পি সাধারণত মিনিমাম হলো 10 থেকে আপনার হচ্ছে হলো 25টা। আর যদি বেশি অ্যাডাল্ট হয়, মানে ব্রুড হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় 40টা পর্যন্ত বাচ্চা দিতে পারে সক্ষম। 50টাও আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন এতগুলো বাচ্চা বাঁচানোটা বা কালেক্ট করাটা একটু কঠিন হয়ে যায়। তবে একটা পদ্ধতি ইউজ করলে বা একটা মেথড ইউজ করলে দেখা যাবে যে আপনার সবগুলো বাচ্চা আপনি সুরক্ষিতভাবে পেয়ে যাবেন, বা খেতে পারলেও সর্বোচ্চ 1টা থেকে 2টা। মস্কো ফ্যামিলির গাপ্পি যে শুধুমাত্র বাচ্চা খায় এটা না, অন্যান্য যে গাপ্পিগুলো রয়েছে তারাও কিন্তু বাচ্চা খেয়ে থাকে। যার কারণে এই মেথডটা আপনাদের সকলেরই ইউজ করা উচিত। আমি একটু দেখাই নেই। এটা হচ্ছে নেট। আপনারা হার্ডওয়্যারের দোকানে যেয়ে আইবি নেট বললে ইনশাল্লাহ এই নেটটা পেয়ে যাবেন। এটা ফাঁকাটা একটু দেখতে পাচ্ছেন যে একটু বড় বড় দেখা যাবে। এই নেটটা কিন্তু আমি ইউজ করি। অনেকেই ব্রিডিং বক্সের কথা বলেন। ব্রিডিং বক্সে সাধারণত যেই নেটটা ইউজ করা হয় সেটা একটু শক্ত হয়। আর এটা কিন্তু মশারির মতো আপনার হচ্ছে হলো একদম নরম। মশারির যে ফুটাগুলো রয়েছে বা ছিদ্রগুলো রয়েছে তার থেকে এটা তুলনামূলক বড়। তার কারণে দেখা যায় যে এখান দিয়ে ফ্রাই পাস করে যায়। বাট যেই মাছগুলো, বড় মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু পাস করতে পারে না, এগুলো এই নেটের ভিতরে থেকে যায়। এখন এই নেটটা আপনার ট্যাঙ্ক হিসেবে আপনি কিনে নেবেন, হার্ডওয়্যারের দোকানে গেলে ইনশাল্লাহ পাবেন। আমি নেটটা ইউজ করি। এই নেটে যেটা হয় যে ফ্রাইগুলো তো বাইরে চলে যায়। আপনারা যেটা করবেন যে আপনাদের এটা নিয়ে কোনো ব্রিডিং বক্স বানাতে হবে না। আপনাদের একটা ট্যাঙ্ক আছে, এত বড় একটা ট্যাঙ্ক আছে। আপনার সুন্দরভাবে উপরে অর্ধেক সাইডে চেষ্টা করবেন ট্যাঙ্কের দুই, আপনার হচ্ছিল 3 ভাগের 1 ভাগ হচ্ছে নেট দিয়ে আপনার হচ্ছিল দিয়ে দিবেন এবং সেখানে মাছটা দিয়ে দিবেন, ঠিক আছে? নেটটা করবেন কিভাবে? এইভাবে করে দিবেন, ঠিক আছে? এবং নিচের দিকে কিছুটা আপনার হচ্ছে হলো জায়গা রাখবেন। জায়গা বলতে পানির সাথে, মানে নিচে যে স্তরটা রয়েছে বা অ্যাকোরিয়াম হোক, যেটাই হোক বা ট্যাঙ্ক হোক, সেই নিচের স্তরের সাথে একদম লাগাই দিবেন না। এর একমাত্র কারণ হচ্ছে যে গাপ্পি যখন ফ্রাই দিবে বা বেবি দিবে, আপনারা হয়তোবা অনেকে ভিডিওতে দেখছেন বা দেখেন নাই, এই ফ্রাইটা নিচের দিকে পড়ে যায় এবং একদম নিচে চলে যায় ট্যাঙ্কের নিচে।
তখন এই যে নেটগুলো রয়েছে এই নেটের ছিদ্রতে সেগুলো পড়ে যে সেগুলো একলাই একলাই কিন্তু ঘোরাফেরা করা শুরু করবে, ঠিক আছে। আপনি যদি একদম ডাইরেক্টলি সেগুলো এই নেটটাকে একদম ট্যাঙ্কের সাথে দিয়ে দেন, সেক্ষেত্রে দেখবেন একটা জিনিস, যেগুলো যখন নিচে চলে যাবে ফিমেলটা হোক বা ফিমেলের সাথে আশেপাশে যেই গাপ্পিগুলো থাকবে ওগুলো যে খেয়ে নিবে, কারণ তারা বুঝতে পারবে না যে এটা খাবার নাকি নিজেদের বাচ্চা, একদমই বুঝতে পারবে না। এই ক্ষেত্রে যেটা যে অবশ্যই স্তর থেকে একটু উপরের দিকে আপনারা নেটটাকে রাখার চেষ্টা করবেন। আমি 3/1 যে আপনাকে নেট করতে বলছি, যে ভাই অ্যাকোরিয়াম হোক বা ট্যাঙ্ক হোক তার 3/1 করতে হবে, এটা কোনো বিষয় না। আপনার যতগুলো মাছ আছে সেই মাছগুলো কতটুকু এরিয়ার মধ্যে থাকতে পারবে এটার উপর নির্ভর করে আপনারা করতে পারেন। যারা বড় বড় ফার্মার তারা কিন্তু এটাকে দিয়ে একটা ব্রিডিং বক্স বানাই নেয়, সুন্দর ব্রিডিং বক্স। কিন্তু এত দূর যাওয়ার কোনো দরকার নাই বা এত কিছু প্যারা নেওয়ারও দরকার নাই। যারা মাত্র 3 জোড়া 4 জোড়া বা 5 জোড়া গাপ্পি করছেন তাদের জন্য জাস্ট এই নেটটা দিয়ে একটু ঘিরে নেবেন। আমি একটু বলে দেই যে এই নেটটা তো এরকম 4 কোনা হবে, তাই না? আপনার সুন্দরভাবে যখন ট্যাঙ্কে দিবেন, ট্যাঙ্কে দেওয়ার পরে দেখবেন যে নিচের দিকে একটু দাবাই দিবেন, এটা কিন্তু উপরে দিয়ে উঠে আসবে। সেক্ষেত্রে ছোট্ট পাথর আপনারা ইউজ করতে পারেন, যার ফলে দেখা যাবে যে নেটটা একটু নিচের দিকে হয়ে যাবে এবং নেটটা উপরের দিকে আসবে না এবং গাপ্পিগুলো সুন্দরভাবে ঘোরাফেরাও করতে পারবে। আর সাথে সাথে যে ফ্রাইগুলো দিব সেগুলো কিন্তু নেট থেকে বের হয়ে পুরো ট্যাঙ্কে কিন্তু ঘুরতে পারবে। এটা হচ্ছে এটার সুবিধা। এবং এখান থেকে আপনি দেখবেন যে প্রায় 100% না হলেও 80% ফ্রাই কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন, আপনার গাপ্পিগুলো খেতে পারবে না। সাথে আপনারা ছোট্টখাট্ট কিছু প্লান্টও ইউজ করে দিতে পারেন। প্লান্ট বলতে হর্নট ইউজ করতে পারেন, যে হর্নটটা আপনারা ইউজ করবেন বড় যে গাপ্পিগুলো রয়েছে এই গাপ্পিগুলোর আর কি নেটের ভিতরে হালকা ইউজ করলেও করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। অনেকে বলেন যে ভাই প্লান্ট ইউজ করলে গাপ্পি বাচ্চা খায় না, হ্যাঁ এটা সত্য কথা। প্লান্ট ইউজ করলে দেখা যায় যে এই গাপ্পির বাচ্চাগুলো খায় না। তবে যদি একবার টের পেয়ে যায় বা দেখতে পারে সেক্ষেত্রে খেয়ে নেবে, এটা নিয়ে কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে নেট ইউজ করাটাই বেটার। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশনটাকে অল সেট করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর হ্যাঁ, যারা যে কোনো রকম মাছের সংক্রান্ত পরামর্শের প্রয়োজন হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অথবা কোনো মাছ ক্রয় করতে চাইলে সরাসরি SMS অথবা কল দিয়ে আমার সাথে কথা বলতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।